হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে একটা ফুড অর্গানিক ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি মাত্র 20 মিনিটে। আমরা 20 মিনিটের চ্যালেঞ্জে আমরা ওয়েবসাইটটা তৈরি করে ফেলবো। তো আমরা এক নজরে আমাদের ওয়েবসাইটটা একটু দেখে ফেললি। আমাদের এখানে আমরা স্ক্রিনে যেহেতু আছি, আমাদের এখানে দেখি যে এখানে প্রথমে কি আছে, একটা সার্চ বক্স আছে। এখানে আপনি ক্যাটাগরি অনুযায়ী সার্চ করতে পারবেন। এখানে একটা মেনু আছে এবং এখানে সুন্দর একটা অ্যানিমেটেড বক্স আছে। এখানে চাইলে এগুলো চেঞ্জ করা যায়, ইমেজগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আমাদের এখানে অ্যানিমেটেড 3টা আছে। এরপরে নিচে গেলে কিছু প্রোডাক্টের ক্যাটাগরি আছে। এরপরে আমরা নিচে কিছু পপুলার প্রোডাক্ট দেখতে পাচ্ছি। এরপরে আবার কিছু অফার দেখা যাচ্ছে। এখানে নিচে কিছু প্রোডাক্ট আবার শো করছে এবং সর্বনিচে একটা ব্যানার দিয়ে আবার কিছু প্রোডাক্ট এবং লাস্টে আমাদের ফুটারটা আছে, যেখানে আমাদের বেসিক ডিটেলস বা একটা কোম্পানির ডিটেলস বা একটা ব্যবসার যে বিজনেসের যে ডিটেলস সেগুলো। তো এই ফুল ওয়েবসাইটটি আমরা তৈরি করব আজকের এই ভিডিওতে, এবং আমরা নেক্সট ভিডিওতে এটার কাস্টমাইজেশন যে পার্ট থাকবে সেটা আমরা তৈরি করব। তো আমরা প্রথমেই চলে যাবো আমাদের সি প্যানেলে, কারণ আমাদের বিজনেস বা ওয়েবসাইটের জন্য অবশ্যই সি প্যানেল লাগবে বা ডোমেন হোস্টিং লাগবে। তো যাদের ডোমেন হোস্টিং নেই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যারা হোস্টিং কার্ড থেকে ডোমেন হোস্টিং কিনবেন, অথবা আপনি চাইলে বাংলাদেশ থেকেও বিকাশ নগদ রকেট দিয়ে ডোমেন হোস্টিং কিনতে পারেন। সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ট্রাই করবেন। তো চলুন, আমরা আমাদের সি প্যানেল আগে থেকে লগ ইন করা আছে, আমরা চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে। যারা নতুন ডোমেন হোস্টিং কিনবেন তাদের ক্ষেত্রে আমি যেখানে যে ফোল্ডারে আপলোড করব, আপনারা আপলোড করবেন public_html এই ফোল্ডারে গিয়ে আপলোড করবেন। যেহেতু আমাদের এখানে অলরেডি অনেকগুলো আছে, আমরা এখানে করব না। আমরা আমাদের এক্সট্রা একটা ডোমেন আছে অ্যাড করা, সেই জন্য আমরা একটা ফোল্ডার পাচ্ছি এখানে flfaisal.com, এই ডোমেনে আমরা করবো। এটার জন্য এখানে চলে যাচ্ছি এবং এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, কারণ এখানে আমাদের ওয়েবসাইট আছে আরও এক্সট্রা। তো আমরা এখানে একটা ওয়েবসাইট বা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, যাতে আমরা আলাদা করে একটা ওয়েবসাইট রাখতে পারি। তো এটার জন্য আমি একটা ফোল্ডার আগে থেকে ক্রিয়েট করে রাখছি, সেটা হচ্ছে অর্গানিক এই নাম দিয়ে। আপনি চাইলে আদার্স কোনো নাম দিতে পারেন, নো প্রবলেম। আর যদি আপনার মেইন ডোমেন হয় সেক্ষেত্রে কোনো ফোল্ডার ক্রিয়েট করা দরকার নেই, ডিরেক্ট ফাইল আপলোড করলেই হয়ে যাবে। তো আমরা এখানে চলে যাচ্ছি আমাদের অর্গানিকে এবং এখান থেকে আমরা ফাইল আপলোড করে ফেলবো। আমাদের আগে থেকে একটা ফাইল আছে, আমরা এটা ডিলিট করি। যদি কোনো ফাইল থাকে সেগুলো ডিলিট করবো এবং আমরা এখানে আপলোড অপশানে যাব। এরপরে আপনাদের সিলেক্ট অপশন থেকে আপনাদের ফাইল ম্যানেজার থেকে আপলোড করে দেবেন অপশনটা, বা আপনাদের যে ইয়াটা আছে সেটা আপলোড করে দেবেন। আমি আপলোড করছি আমাদের এই ফাইলটা। এইটা ফাইল আপলোড হতে হতে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে। কারণ ওয়েবসাইট তৈরির সময় একটা ওয়েবসাইটের ডেটাবেসগুলো থাকে একটা এসকিউএল ফরম্যাটে বা পিএইচপি অ্যাডমিনে, সেক্ষেত্রে আমাদের একটা ডেটাবেস ক্রিয়েট করা লাগবে। এটার জন্য আমরা ডেটাবেস সেকশন থেকে ম্যানেজ মাই ডেটাবেস অথবা ডেটাবেস ইউজার যে কোনো একটা সিলেক্ট করতে পারি। তো আমরা ডেটাবেস ইউজার থেকে করছি যাতে আমাদের এটা ইজিলি করতে পারি। আমরা ক্লিক করলাম এখানে। এরপরে আমরা এখানে একটা নেম দিচ্ছি ডেটাবেসের। আমি এখানে নাম দিচ্ছি, আমি ডেটাবেসের নামটা এটা দিলাম। সেমভাবে আমি ডেটাবেসের একটা ইউজার নেম দিচ্ছি, কারণ এটা লাগবে। এরপর আমি এখানে একটা পাসওয়ার্ড কপি করে দিয়ে দিচ্ছি। আপনি পাসওয়ার্ডটা আপনার মনের মতো করে দিতে পারেন, সমস্যা নেই, অথবা এখান থেকে জেনারেট করেও দিতে পারেন। আমি এখান থেকে ক্রিয়েট ইউজারে ক্লিক করলাম। এরপরে এখানে যে অপশনটা আসছে আমরা সবগুলাই চেক করে দিব। এরপর আমরা মেক চেঞ্জে ক্লিক করব। ওকে, আমাদের ডেটাবেস ক্রিয়েট করা শেষ। আমরা দেখি আমাদের ফাইলটা কতটুকু আপলোড হলো। ওকে, আমাদের ফাইলটা 100% হয়েছে, তবে এখান থেকে কেটে দিলে হবে না, আপনাদের এটা গ্রিন অবস্থায় রাখা লাগবে। যতক্ষণ পর্যন্ত গ্রিন না হবে ততক্ষণ পর্যন্ত এটা এখান থেকে কাটা যাবে না। তো আমরা এখানে একটু ওয়েট করি। এখানে কিছু সময় নেবে, অবশ্যই সময় দিবেন, কারণ এটা সি প্যানেলের উপরে ডিপেন্ডেবল। আমাদের এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে। এর ফাঁকে আপনাদেরকে বলে দিই, আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনের লাইভ ক্লাস চলে, আপনারা চাইলে সেখানে ভর্তি হতে পারেন। আমাদের 9th ব্যাচের অ্যাডমিশন স্টিল নাও রানিং আছে। সেখানে 2টা লাইভ, আমাদের 4 মাসের টোটাল কোর্স, 2টা ক্লাস অলরেডি চলে গেছে। যদি কেউ আগ্রহী থাকেন অবশ্যই সেখানে অ্যাডমিশন নিতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, আমাদের এটা অলরেডি হয়ে গেছে 100% এবং এটা গ্রিনও হয়ে গেছে। আমরা আমাদের ফাইল ম্যানেজারে গিয়ে একটা রিলোড দিব। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা ফাইল চলে আসছে। আমরা এটাকে এক্সট্র্যাক্ট করব। এটার জন্য আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করছি এবং এক্সট্র্যাক্টে ক্লিক করছি। ওকে, এখানে এক্সট্র্যাক্ট হয়ে গেছে। ওকে, আমরা এখন এটাকে আবার রিলোড দিচ্ছি। দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেকগুলো ফাইল আসছে। এবার আমরা মেন ফাইলটাকে ডিলিট করে দিব। তা আমরা আপাতত এখানে রাখছি, আমরা পরে ডিলিট করে ফেলবো। এখন আমাদেরকে ডেটাবেস কানেক্ট করতে হবে, এই জন্য আমরা ইএনভিতে যাব। .env এটাকে আমরা এডিট করবো। এটার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করছি, এডিটে ক্লিক করছি, আবার এডিটে ক্লিক করছি। এরপরে আমরা এখান থেকে আমাদের যে ডেটাবেস আছে আমরা সেটাকে
দেখতে পাচ্ছি আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের ডিবি ডেটাবেস, ডিবি ইউজার, ডিবি পাসওয়ার্ড আমরা এগুলো চেঞ্জ করে ফেলবো। আমরা এগুলো চেঞ্জ করে ফেলছি, আমরা আমাদের ডেটাবেসটা দিয়ে দিচ্ছি এখানে। এরপর আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। ওকে, আমাদের ডেটাবেস কানেকশান শেষ। এবার আমাদের ডেটাবেস আপলোড করতে হবে। এটার জন্য আমরা চলে যাব আমাদের সি প্যানেল থেকে আবারও ডেটাবেজের ওই সেকশনে, এবং এখান থেকে আমরা সিলেক্ট করব পিএইচপি মাই অ্যাডমিন। পিএইচপি মাই অ্যাডমিনে আসলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তবে আপনাদের এখানে যারা নতুন ডোমেন স্টেক কিনবেন সেক্ষেত্রে এতগুলো ডেটাবেস আপনাদেরকে দেখা যাবে না। আপনাদের যে ডেটাবেস থাকবে শুধুমাত্র কয়েকটা ডেটাবেস। আমাদের এখানে স্টুডেন্ট যারা থাকে তাদেরকে আমরা প্র্যাকটিসের জন্য লাইভ সার্ভার দিয়ে থাকি, এই জন্য আমাদের এখানে অনেকগুলো ডেটাবেস আছে। তো আপনার এখানে কম ডেটাবেস থাকবে। তো আমরা যে ডেটাবেসটা একটু আগে ক্রিয়েট করলাম ঠিক ওই ডেটাবেসটা আমরা এখন খুঁজে বের করব। এটার জন্য আমরা একটু খুঁজছি অর্গানিক। তো আমরা একটু খুঁজে বের করি আমাদের অর্গানিকটা কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অর্গানিক এফ, যেটা আমরা একটু আগে ক্রিয়েট করলাম, আমরা এখানে ক্লিক করছি। এরপরে আমরা এখান থেকে ইম্পোর্ট অপশনটা সিলেক্ট করব। এরপর এখান থেকে আমরা এই যে চুজ ফাইলে অপশনে ক্লিক করব। আমরা একটা এসকিউএল ফাইল পাচ্ছি, আমরা সেটাকে আপলোড করব, আমরা ইম্পোর্ট করব। এখানে ইম্পোর্ট হলে আমাদের কাজ শেষ, আমাদের ওয়েবসাইট ইনস্টলেশন কমপ্লিট। এখন যদি আমরা এটাকে ক্লোজ করি, এটাকে গো টু ব্যাক চলে যাই, এরপরে আমরা এই যে ফোল্ডারটা আছে এটাকে আমরা একটা ডোমেন নেম ধরছি, কারণ আমরা একটা ডাইরেক্টরিতে ক্রিয়েট করেছিলাম। আমরা একটু নতুন ট্যাবে যাচ্ছি, আমরা এখানে গিয়ে আমরা সার্চ করছি, এটা দেখি আমাদের কীরকম একটা ওয়েবসাইট ফিচার হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইটটা লোডিং নিচ্ছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের ফুল একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি হেডারে আমাদের নাম্বার বা আপনাদের যে নাম্বার থাকবে সেটা, এরপরে আমরা যেরকমটা দেখছিলাম প্রিভিউ ঠিক ওই রকম আমরা একটা ওয়েবসাইট তৈরি করে ফেলছি। এরপরে এখন আমরা একটু ব্যাক এন্ডটা দেখি যে আমাদের এটার যে অ্যাডমিন প্যানেল সেটা কীরকম। এটার জন্য আমরা আমাদের এই ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। আমি একটু লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার জন্য আমরা এই ওয়েবসাইটের ইয়ার পরে ডোমেনের পরে আপনার যে ডোমেন থাকবে এটার পরে আমরা জাস্ট লিখব লগ ইন। ওকে, আমরা লগ ইন করে ফেলছি। আমার এখানে ইউজার পাসওয়ার্ড সেভ করাই ছিল, তো আমি এটা লগ ইন করে ফেললাম। এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু ডেমো অর্ডার আছে আগে থেকে, এটা কোনো বিষয় না। ওকে, তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের অ্যাডমিন প্যানেলটা ঠিক এরকম আসছে। আমাদের এখানে অর্ডার, ই কমার্সের মধ্যে আমরা কতগুলো প্রোডাক্ট, আমরা একটা একটা করে দেখি। আমাদের মিডিয়া অপশনে যদি যাই আমরা দেখতে পাবো আমাদের এখানে যতগুলো ফাইল আছে সবগুলো দেখতে পাবো, লাইক দ্যাট আমরা ওয়ার্ডপ্রেসে যেরকম দেখতে পাই। পেজ অপশনে আমরা দেখতে পাচ্ছি আমাদের যতগুলো পেজ থাকে সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্ডার অপশনে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো অর্ডার আছে আগে থেকে, চাইলে আমরা এগুলো ডিলেটও করে দিতে পারি। পেন্ডিং, প্রসেস, কমপ্লিট, ক্যান্সেল সব কিছু করতে পারি। সিলেক্ট অপশন থেকে আমরা ডিলেটও করতে পারবো। ওকে, তো এরপরে আমরা ই কমার্সের মধ্যে যদি যাই আমাদের প্রোডাক্ট অপশনে, আমরা এখানে দেখতে পারবো আমাদের কতগুলো প্রোডাক্ট আছে। এরপরে আমরা চাইলে এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারবো, অ্যাড নিউ প্রোডাক্ট থেকে। এরপরে ম্যানেজ স্টক, ম্যানেজ স্টকে গেলে আমাদের কতগুলো প্রোডাক্ট স্টকে আছে না আছে সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো। প্রোডাক্টের ক্যাটাগরি, ব্র্যান্ড, শিপিংয়ের এখানে যদি যাই আমরা দেখতে পারবো যে কোথায় কোথায় শিপিং চার্জ কত হবে না হবে সেগুলো আমরা যদি এখানে অ্যাড নিয়ে যাই। মনে করেন আমাদের আমরা বাংলাদেশের ক্ষেত্রে কী করি, ইনসাইড ঢাকা এবং আউটসাইড ঢাকা বা ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে এরকম কিছু, আমি দিলাম ইনসাইড ঢাকা। আমি এটা শিপিং ফি আমি দিলাম যেটা ইনসাইড ঢাকার মধ্যে দিলাম, বা আমরা যেহেতু রাজশাহীতে আছি তো ইনসাইড ঢাকার ক্ষেত্রে আমরা দিলাম 120 টাকা, এটা পাবলিশ থাকবে। ওকে, সেভ করলো। এই যে দেখতে পাচ্ছি আমাদের ইনসাইড ঢাকা অলরেডি পাবলিশড হয়ে গেছে। আমরা বাকিগুলো চাইলে ডিলিট করে দিতে পারি। এটা হচ্ছে শিপিং জোন, চাইলে আরও অ্যাড করতে পারেন। এই তো হচ্ছে বিষয়। ইউনিট, এগুলো আমরা দেখতে পাচ্ছি যে পিচ থাকবে, আপনার ধরেন যে মাল্টিপল প্রোডাক্ট, কেজিও থাকতে পারে, বক্স থাকতে পারে, যেমন মিস্ট্রি বক্স। আপনি কোনো একটা মধু সেল করতেছেন সেক্ষেত্রে কেজি। আপনি যদি কোনো একটা এয়ারপোর্ট সেল করেন বা কোনো একটা মোবাইল সেল করেন সেটা হচ্ছে পিচ হিসেবে থাকবে, সেগুলো আপনি এখান থেকে চাইলে অ্যাড করে নিতে পারেন। কারেন্সির এখানে যদি যাই আমরা জেনারেল কী দেখতে পাবো, ইউএসডি। আমরা চাইলে এটাকে বিডিটি করে দিতে পারি, বিডিটি, এবং এখানে আমরা সিম্বলটা দিয়ে দিব বিডিটির, টাকার সিম্বল দিয়ে দিলাম। কারেন্সি লেফটে থাকবে না রাইটে থাকবে সেটা আপনার বিষয়। ওকে, আমরা চাইলে এরকম করে দিতে পারি। এরপরে পেমেন্ট মেথড আমরা যদি এখানে যাই, স্ট্রাইপ, পেপাল, মোবাইল, ব্যাঙ্ক ট্রান্সফার এগুলো আছে। আমরা ক্যাশ অন ডেলিভারি এবং ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে জেনারেলি এখন বিজনেস করে থাকছে। এছাড়াও আপনি যদি চান এখানে কাস্টমাইজ করে এসএসএল কমার্স বা আদার্স এগুলো নিয়ে নিতে পারেন। ওকে, এরপর আমরা যদি দেখি হোম স্লাইডার, অফার অ্যাড, আরও অনেক অপশান আছে। আমরা একটু অ্যাপিয়ারেন্সের মধ্যে যাই, আমরা মেনু অপশান থেকে বা থিম অপশানে যদি যাই আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন কী আছে, আমাদের লোগো আছে,
আর অনেক বিষয়। তারপর এখানে চাইলে আপনি ইজিলি ফেসবুক পিক্সেল সেট আপ করতে পারবেন, ফেসবুকের অ্যাপ আইডি শেয়ার করতে পারবেন, এছাড়াও চ্যাটবোর্ড এখান থেকে শেয়ার করতে পারবেন, অনেক কিছু এখানে অপশান দেওয়া আছে। এরপর আছে মার্কেট প্লেস। মার্কেট প্লেস হচ্ছে যে মনে করেন আপনি এখানে চাইলে মাল্টি ভেন্ডর ক্রিয়েট করতে পারবেন, যে মানুষ আপনার এখানে সেল করতে পারবে, তারা এখানে তাদের প্রোডাক্টগুলো সেল করতে পারবে, আপনি সেখান থেকে একটা কমিশন নেবেন, এরকম কিছু একটা। আমরা যদি এখানে মার্কেট প্লেসের সেটিংসে যাই, আমরা দেখতে পারবো যে ফি উইথড্র ফিক্সড অ্যামাউন্ট, কত টাকা হলে সে উইথড্র নিতে পারবে। এরপরে এখানে কিছু অপশন আছে, সেটা হচ্ছে যে অটো পাবলিশ, যে মানুষ তাদের প্রোডাক্টগুলো আপনার ওয়েবসাইটে অটো পাবলিশ করতে পারবে কিনা। এটা যদি আপনি ইয়েস দিয়ে থাকেন তাহলে ইয়েস, যদি ইনঅ্যাক্টিভ করে দেন তাহলে ইনঅ্যাক্টিভ। তারপরে আপনি মনে করেন যে আপনি এখানে স্যালারি থেকে কী করবেন, টাকা নিয়ে তার প্রোফাইলটা অ্যাক্টিভ করবেন, সেক্ষেত্রে আপনি এটা অফ করে দিতে পারেন। ওকে, এরপরে হচ্ছে রিভিউ অ্যান্ড রেটিং, এটা আপনাদের প্রোডাক্টের বিষয়। কন্ট্যাক্টের মধ্যে যদি আপনাকে কেউ মেল করে থাকে সেক্ষেত্রে এগুলো আপনারা দেখতে পারবেন। আমরা কন্ট্যাক্ট আসের একটা পেজ ক্রিয়েট করে রাখছি এখানে, এইটাই। নিউজ লেটার, ল্যাঙ্গুয়েজ আমরা ল্যাঙ্গুয়েজ কিওয়ার্ড রাখছি। এরপরে আমরা যদি সেটিংস অপশনে যাই, আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটে যে নাম সেগুলো চেঞ্জ করতে পারবো, টাইটেল, কোম্পানির নেম, এরপরে আমাদের ইমেল, নাম্বার, সব কিছু আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, তারপরে আমরা গুগল ম্যাপে যদি যাই, আমাদের গুগল ম্যাপের কি, তারপরে মেল সেটিংস। মেল হচ্ছে মনে করেন যে আপনার কোন মেল থেকে ইউজার কেউ যখন কি করবে, অর্ডার করবে, তার কাছে কোন মেল যাবে, সব কিছু বিষয় এখান থেকে। এরপর আমরা ইউজার সেকশনে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো কয়টা ইউজার আছে। আমাদের এখানে একটা ইউজার, আমাদের অ্যাডমিন, যেটা আমি বর্তমানে অ্যাকাউন্ট করা আছে বা ইনস্টল করার সময় থাকে, সেটাই বর্তমান ইউজার। তো এই ছিল আজকের ভিডিও। যদি এইরকম ওয়েবসাইট করার প্রয়োজন হয় অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থেকে ভিজিট করবেন। আমাদের digital.todayfreelancing.net এই ওয়েবসাইটে গেলে আমাদের এই ওয়েবসাইটগুলো আপনারা ইজিলি পেয়ে যাবেন, সেখান থেকে পারচেস করে নিতে পারেন, অথবা কেউ যদি চান আপনাদের থেকে সেট আপও করে নিতে পারেন। এই ছিল আমাদের ভিডিও। যদি আমরা 20 মিনিটে চ্যালেঞ্জ করছিলাম, বাট আমরা খুব জলদি আমাদের ওয়েবসাইটটা কমপ্লিট করে ফেলতে পারছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।